তো আমি যে আয়াত করেছি সেই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে উপকারী কিছু কথা বলার, সবাইকে বোঝার এবং আমাদের উভয়কে আমল করার তৌফিক দেন বলি আমিন। পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ সুখ চাই। সুখ আর শান্তি চায় না এমন লোক নেই। প্রত্যেকটা মানুষ সুখ শান্তি চায়, কিন্তু পরিপূর্ণ সুখ শান্তি পৃথিবীতে কেউ পায় না। পায়? কারণ পৃথিবী পরিপূর্ণ সুখ শান্তির জায়গাই না। পৃথিবী পরিপূর্ণ সুখ শান্তির জায়গা না, এই জন্য কেউ পৃথিবীতে পরিপূর্ণ সুখ পায় না। পরিপূর্ণ সুখের জায়গা এই দুনিয়া না, এই পৃথিবী না। কোনটা? জান্নাত। কোথায়? আখেরাত কইলে আবার আরেক মুসিবত। কিন্তু আখেরাতে কিন্তু জান্নাতও আছে, আবার জাহান্নামও আছে। এজন্য পরিপূর্ণ সুখের জায়গা কোথায়? জান্নাত। জান্নাত হলো পরিপূর্ণ সুখের জায়গা। জান্নাতে যখন বান্দা যাবে তখন পরিপূর্ণ সুখ শান্তি পাবে। জান্নাতে যাওয়ার আগে এই দুনিয়াতে থাইকা পরিপূর্ণ সুখ শান্তি পাওয়া যাবে? কারণ এই পৃথিবী পরিপূর্ণ সুখ শান্তির জায়গাই। তো সুখ আর শান্তি পাওয়া না পাওয়ার দিক থেকে পৃথিবীতে মানুষ দুই ভাগে বিভক্ত। সুখ শান্তি পাওয়া না পাওয়ার দিক থেকে পৃথিবীতে মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এক নাম্বার ভাগের লোক হলো যে তারা কিছু সুখ পাচ্ছে আর কিছু সুখ পাচ্ছে না। কিছু সুখ পায়, কিছু সুখ। এখন কোন সুখ পাই? সুখের যে আসবাব আমার কাছে আছে সেই সুখ পাচ্ছি, সুখের যে আসবাব নাই সেই সুখ পাই না। একজনের টাকা আছে, সে টাকার সুখ পাচ্ছে, কিন্তু ক্ষমতা নাই, ক্ষমতার সুখ পাচ্ছে। একজনের ক্ষমতা আছে, ক্ষমতার সুখ পাচ্ছে, আরেকজনের ক্ষমতা নাই, সে ক্ষমতার সুখ পাচ্ছে। একজনের বাড়ি আছে, সে বাড়ির সুখ পাচ্ছে, আরেকজনের বাড়ি নাই, যার বাড়ি নাই সে বাড়ির সুখ পাচ্ছে না। দেখবেন যারা অবিবাহিত যুবক ভাইয়েরা আছে, এরা বিয়ে করে নাই এখনো। তো এরা বিয়ে করে নাই, এদের বউ নাই, তাই বউয়ের সুখ এরা পায় না। কথা কর না কেন? বউ যে কি মজা, কি যে সুখ, কি যে দিল্লির লাড্ডুর মতো, যে খায় হেও পস্তায়, যে না খায় হেও পস্তায়। এটা যে কি জিনিস যে বিয়ে করে নাই সে জানবে। তাহলে পৃথিবীতে আমি আর আপনি সুখ পাই কতটুকু? সুখের আসবাব আছে যতটুকু। সুখ পাই কতটুকু? না, সুখের আসবাব আছে যতটুকু। যেই আসবাব আছে সেই আসবাবের সুখ পাচ্ছি, যেই আসবাব নাই সেই আসবাবের সুখ নাই। এটা হলো একটা ক্যাটাগরি, যে কিছু সুখ পায়, কিছু সুখ পায় না। দ্বিতীয় ক্যাটাগরি হলো এমন যে তার কি সামানা, তার আসবাব কি আছে না আছে ভিন্ন কথা, সে বিন্দু পরিমাণ শান্তি পায় না। দ্বিতীয় ক্যাটাগরি কি? যে আসবাব থাকুক আর না থাকুক, বিন্দু পরিমাণ শান্তি সুখ পায় না। এটা কারা? বিন্দু পরিমাণ সুখ পাচ্ছে না, এরা কারা? এরা হলো ওই সমস্ত ব্যক্তি নিজের কি আছে এইটা নিয়ে কখনো চিন্তা করে না, সারাদিন পড়ে থাকে অন্যের কি আছে এটা নিয়ে। আছে না নাই? নিজের টাকা আছে, কদ্দুর আছে, এটা নিয়ে সন্তুষ্ট থাকবে তা না, খালি সারাদিন চিন্তা করে আরেকজনের বেশি কেন। নিজের ক্ষমতা আছে, কদ্দুর আছে, এটা নিয়ে চিন্তা করে না, সারাদিন টেনশন আরেকজনের বেশি কেন। নিজের বাড়ি একটা আছে, এটা নিয়ে খুশি না, সারাদিন চিন্তা আরেকজনের দুইটা কেন। আমারটা ছোট, আরেকজনেরটা বড়, সারাদিন শুধু মানুষের কি আছে তা নিয়ে গবেষণা, মানুষেরটা নিয়ে চিন্তা আর চেতনা। এরকম একটা গ্রুপ আছে না নাই? এই গ্রুপটা, অর্থাৎ অন্যের জিনিস নিয়ে যারা পড়ে থাকে, অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ভালো সহ্য করতে পারে না, অন্যের উন্নতি নিয়ে তার শরীরের মধ্যে জ্বালা পোড়া আর সারাদিন খালি আফসোস, এই যে অন্যের ভালো সহ্য করতে না পারা, এটাকে বলা হয় হিংসা। কি বলা হয়? এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? অন্যের ভালো সহ্য করতে পারি না, অন্যের উন্নতি দেখলে পছন্দ হয় না, অন্যের কল্যাণ দেখলে শরীরের মধ্যে জ্বালা পোড়া, অন্তরের মধ্যে জ্বলন শুরু হয়। আছে না নাই? আমি আর আপনি স্বীকার করি আর না করি, প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা আছে। কারণ আল্লাহ স্বয়ং নিজে বলছেন কোরআনে কারীমে, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, প্রত্যেকটা মানুষকে কৃপণতা প্রবণ করে বানানো হয়েছে। এই কারণে প্রত্যেকটা মানুষের মধ্যে কিপটামি আছে। আছে না নাই? এই কিপটামির কারণে মানুষ নিজের টাকা, নিজের সম্পদ, নিজের জিনিস আরেকজনকে দিতে চায় না। বলেন আল্লাহর রাস্তায় মসজিদে দান করলে নেকি আছে না নাই? এই যে বাচ্চারা, ডিস্টার্ব করিস না বাবারা।
আচ্ছা, এই যে আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি আছে, মসজিদে দান করলে যে নেকি আছে এবং এই সওয়াব যে অনেক বেশি, এই বিশ্বাস আছে না নাই? বিশ্বাস করি, কিন্তু এরপরও যখন মসজিদে দান করতে যাই পকেটের থেকে টাকার বান্ডিলটা বের কইরা 1000 টাকার নোটের কয়েকটা নোট আছে, এই নোটটিরে মাইনাস করি, 500 টাকার নোটটিরে মাইনাস করি, এরপরে 200 টাকার নোটটা মাইনাস করি, 100 টাকা মাইনাস করি, 50 টাকা 20 টাকা মাইনাস কইরা দেখি 5 টাকার নোট নাই, বাধ্য হয়ে 10 টাকা দিই। জানি যে দান করলে নেকি আছে, আল্লাহ পুরস্কার দিবে, এরপরও সবচেয়ে ছোট নোটটা দেই। কিসের কারণে? হ্যাঁ, ওয়াজ ধরতে হইব। কিসের কারণে? কৃপণতার কারণে। কৃপণতার কারণে মানুষ যেমন নিজের পকেটের টাকা আরেকজনকে দিতে চায় না, নিজের জিনিস আরেকজনকে দিতে চায় না। দেখবেন বুড়া মিয়া 70, 75, 80 বছর বয়স হয়ে গেছে, বিছনায় পড়ে গেছে, নিজের খাবার নিজে খাইতে পারে না, নিজের টয়লেটে নিজে যাইতে পারে না। এখন অবস্থা এমন, বিছনায় এমন করা পড়ছে, 6 মাসও বাঁচতে পারে, 6 দিনও থাকতে পারে, আবার 6 মিনিট না 6 সেকেন্ডে বাতি ফিউজ হয়ে যেতে পারে। এখন তারে কানে কানে গিয়া কয়, সম্পদ যা করছেন মাশাআল্লাহ ভালো করছেন, তো ছেলে 4টা মেয়ে 3টা, আপনি থাকতে থাকতে এই 7 জনের মধ্যে বন্টন করে দিয়া যান। দিমুকে অরাইত্য পাইবো, পাইলে পাইবো, আমি মরার পরে বাচ্চা থাকতে দিব না। এখন কয় আপনি থাকতে থাকতে দিয়া গেলে মারামারি হইব না, গ্যাঞ্জাম হইব না, মন কালাকালি হইব না, মরার পরে তো মন কালাকালি হইব। কয় হইলে উগা, মারামারি করে মইরা যাও উগা, এরপরও আমি থাকতে আমারটা আমি দিব না। আছে না নাই? কৃপণতার কারণে মানুষ নিজের জিনিস অন্য কাউকে যেমন দিতে চায় না, কৃপণতার কারণে মানুষ অন্যের উন্নতি দেখলে সহ্য করতে পারে না। চিন্তা করে ওর বাড়ি হবে কেন, ওর গাড়ি হবে কেন, ওর টাকা পাইলো কেন, ওর উন্নতি হচ্ছে কেন, ওর ব্যবসা এত আগে আগে বেড়ে যাচ্ছে কেন? কথা বলেন। এই যে অন্যের ভালো সহ্য করতে পারি না, মনের মধ্যে যে হিংসা, অন্যের উন্নতি দেখলে যে জ্বলন, অন্যের উন্নতি দেখলে যে কষ্ট লাগা, এটা এত মারাত্মক এক গুনাহ। হিংসা এত মারাত্মক এক গুনাহ যে হিংসার কারণে মানুষ বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়, ঈমান থেকে বঞ্চিত হয়। হিংসার কারণে মানুষ কি থেকে বঞ্চিত হয়? ঈমান থেকে বঞ্চিত হয়। কি থেকে বঞ্চিত হয়? পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমান। এই ঈমান থেকে মানুষ হিংসার কারণে বঞ্চিত হয়। জ্ঞানী গুণী মানুষরাও ঈমান থেকে বঞ্চিত হয় হিংসার কারণে। কিসের কারণে? পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণী সম্ভ্রান্ত জাতি ছিল বনী ইসরাইল। পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী জাতি কারা ছিল? বনী ইসরাইল। সবচেয়ে বেশি জ্ঞানী ছিল বনী ইসরাইলিরা। কারণ আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি নবী পাঠাইছেন যেই বংশে, এই বংশের নাম বনী ইসরাইল। বনী ইসরাইল বংশে আল্লাহ যত নবী পাঠাইছেন, আর কোন বংশে আল্লাহ এত নবী পাঠান নাই। শুধু নবী না, আসমানি কিতাবও আল্লাহ সবচেয়ে বেশি দান করছেন এই বনী ইসরাইলীদেরকে। বনী ইসরাইলি কারা, এই পরিচয়টা আগে শর্টকাটে শুনে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান। কয়জন? 2 জন। একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। একজন হযরত ইসমাঈল, আরেকজন হযরত ইসহাক আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী, উনার 2 ছেলে ইসমাঈল এবং ইসহাক, উনারাও কি নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও কি? এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল। উনার যত বংশধর আছে তাদেরকে বলা হয় বনী ইসরাইল। তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। এই বংশের মধ্যে মুসা আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালাম নবী, ইউসা আলাইহিস সালাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী, এমন আরো অনেক নবী বনী ইসরাইলের বংশে পাঠাইছেন কে? আল্লাহ। কতজন পাঠাইছেন আল্লাহ ভালো জানেন, তবে অগণিত বহু সংখ্যক নবী আল্লাহ পাঠাইছেন। নবী এত বেশি পাঠাইছেন যে নবী হওয়ার কারণে বনী ইসরাইলের বংশটা কেমন যেন নবীওয়ালা বংশ হয়ে গেছে। দেখবেন একটা পরিবারের মধ্যে বাপ ডাক্তার, তার ছেলে ডাক্তার, নাতি ডাক্তার, বোন ডাক্তার, অমুকে ডাক্তার, তমুকে ডাক্তার। এখন ওই বংশটারে কয় ডাক্তারের বংশ, বলে না? ইঞ্জিনিয়ার, এই বংশের মধ্যে 15টা, এখন এই বংশটারে কয় ইঞ্জিনিয়ার বংশ।
দেখবেন অনেক পরিবার আছে হাফেজ, ওই যে একজনের পরিবারের মধ্যে 70টা হাফেজ আছে, 70 জন। কয়জন? এই বংশটাই হাফেজ বংশ। তো বনি ইসরাইলে আল্লাহ এত নবী পাঠিয়েছেন যে এই বংশটাই কি বংশ? নবী বংশ। কি বংশ? নবীর বংশ। মানে মনে হয় যে এই বংশটারে আল্লাহ নবী দেওয়ার জন্য উন্মুক্ত করে দিছে। তো বনি ইসরাইলীরা যেই নবী পেয়েছেন এই নবীদের কাছে শুনতো, এবং যে আসমানি কিতাব তারা পেয়েছেন এই আসমানি কিতাবে তারা পড়তো যে শেষ জামানায় একজন নবী আসবেন, এই নবী এত সম্মানী নবী হবেন যে তিনি শুধু মানুষের না বরং নবীদেরও নবী হবেন। তিনি এত সম্মানিত নবী হবেন, তিনি নবীদের শুধু নবী না, তিনি নবীদের ইমাম এবং নবীদের সরদারও তিনি হবেন। তিনি এত সম্মানিত নবী হবেন যে কিয়ামতের কঠিন ময়দানে তিনি যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার শুরু করবেন না। বনি ইসরাইলীরা পড়তো, ইহুদিরা কিতাবের মধ্যে পড়তো যে শেষ জামানার এই নবী এত সম্মানিত নবী হবেন যে তিনি জান্নাতে না ঢুকার আগ পর্যন্ত, তিনি জান্নাতে ঢুকার আগ পর্যন্ত অন্য কোন মানুষ তো দূরের কথা, কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। এখন এত সম্মানিত নবীর বর্ণনা তারা পড়তো আর মনে মনে ভাবতো যে আমাদের বংশটাই যেহেতু নবীর বংশ, তাইলে এই শেষ নবী, সম্মানিত নবী, এইটা কাদের বংশে আসবে? তারা কি চাইতো? কাদের বংশে? আমাদের বংশে। কাদের বংশে? বনি ইসরাইলীরা চাইতো শেষ নবী কাদের বংশে আসবে? কথা কয় না। কাদের? আমাদের বংশে, মানে বনি ইসরাইলীদের বংশে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনি ইসরাইলীদের বংশের শেষ নবীকে পাঠালেন না। পাঠালেন কোথায়? বনি ইসরাইলীদের বংশে আল্লাহ পাঠাইলেন না। কোন বংশে পাঠাইলেন এইটা এবার বুঝেন। পিছনে আসেন, কুরাইশও না, কুরাইশ তো পরে, মূলে আসেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন? একজন হলেন ইসহাক আলাইহিস সালাম, তার বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। কথা কি বুঝতেছেন? এখন এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ অগণিত নবী পাঠাইছেন। আরেকজন ছেলে হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের পরে এই বংশে আল্লাহ কোন নবী পাঠান নাই। কোন নবী? ওই বংশের নবী আর নবী, আর এই বংশের নাই নবী। ওই বংশে নবী আর নবী। ইসহাক আলাইহিস সালামের বংশে নবী আর নবী, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে নাই নবী, কোন নবী নাই। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইলের নবী আসছে, এরপরে নবী আসা বন্ধ। পৃথিবীতে কোথাও কোনো নবী আল্লাহ পাঠান নাই। 500 বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষ নবী, দো জাহানের সরদার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে। সুবহানাল্লাহ। এখন ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে যে পাঠাইলেন কেমনে বুঝমু? এবার আসেন একটু জানা ঘটনাগুলো শুধু মনে করাই। ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ হুকুম করছেন তোমার ছেলেরে মরুভূমিতে রাইখা আসো। বাচ্চাটারে মা সহ মরুভূমিতে রাইখা আসছে, পানি নাই। মা পানির খোঁজে একবার ওঠে সাফা পাহাড়ে, আরেকবার ওঠে মারওয়া পাহাড়ে, দৌড়ায়, কোথাও পানি পাচ্ছে না। এই শিশু ইসমাইল মরুভূমির ভিতরে পা যেখানে ফালায় সেই জায়গা থেকেই মাটির ভিতর থেকে পানি বের করে দেন কে? আর ওই জায়গার যে কুয়াটা, পানিটা বের হলো, সেখানে কুয়া তৈরি হলো। ওই কুয়ার নাম কি? জমজম কুয়া। এই জমজম কুয়ার পাশে আল্লাহ তাআলার হুকুমে বানানো হলো কাবা ঘর, পুনর্নির্মাণ করা হলো। কি ঘর? কাবা ঘর। মরুভূমি ছিল, কি ছিল? মরুভূমি ছিল, ওখানে আল্লাহর হুকুমে কাবা ঘর নির্মাণ করা হলো। ওই জায়গার পাশেই জমজমের কুয়া, জমজমের পানির কুয়া। যেখানে পানি আছে সেখানে মানুষ বসবাস করে। এখন বিভিন্ন জায়গা থেকে কাফেলা আসে, দেখে এখানে কি আছে? কুয়া আছে, পানি আছে। আস্তে আস্তে এই কাবা ঘরের পাশে জনবসতি, মানুষের বসবাস শুরু হলো, শহর তৈরি হয়ে গেল। শহরটার নাম কি? মক্কাতুল মুকাররমা। বলেন শহরটার নাম কি? এই মক্কাতুল মুকাররমাতেই শেষ নবী পয়গম্বরে আরবি দো জাহানের সরদারকে কে পাঠাইলেন? তাইলে এই মক্কাবাসী বংশধর কার? হযরত ইসমাঈল আলাইহিস সালামের।
তো আমাদের বনি ইসরাইলের শেষ নবী না আয়েশা, বনি ইসমাইলের বংশধরের শেষ নবী কেন আসলো? আরবের মূর্তি পূজারীদের মাঝখানে কেন আসলো? এত দামি নবী আমরা কেন পাইলাম না? আরবের মুশরিকরা কেন পাইল? বনি ইসমাইল কেন পাইল? এই কেন আমরা পাইলাম না, শুধু অন্যরা কেন পাইল? এই এক হিংসার কারণে ইহুদিরা চিনতো, জানতো মুহাম্মদ সত্য নবী, তবুও তারা ঈমান আনে। এখন একটা প্রশ্ন আসে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সত্য নবী, এটা কি ইহুদিদের জানা ছিল? এই প্রশ্নটা আসে না? একটা বাবা তার সন্তানকে যত ভালো করে চিনে, যে সন্তানকে কেউ বলে দিতে হবে না যে এটা তোমার সন্তান, একটা বাবা তার সন্তানকে যত ভালো করে চিনে, তার চেয়েও ভালো করে ইহুদিরা চিনতো মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। ইহুদিরা তার সন্তানের চেয়ে ভালো করে বিভিন্ন আলামত দেখে চিনতো মুহাম্মদ সত্য নবী, তবুও তারা ঈমান আনতো না। কিসের কারণে? হিংসার কারণে। কিসের কারণে? এখন প্রশ্ন আসে, চিনতো যে, এটার প্রমাণ কি? এই প্রমাণটা আমি আপনাদেরকে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দাওয়াতি কাজ শুরু করলেন, কাফের মুশরিকদের কাছে গিয়ে নবীজি বলতেন, কোরআন শুনাইতেন, আর বলতেন এটা ওহী পাঠাইছেন কে? জোরে কোন কে? কাফের মুশরিকরা জানতো না, পরীক্ষাও করতে পারতো না যে মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। কারণ একজন ডাক্তার যদি আয়েশা বলে আমি ডাক্তার, তো সে ডাক্তার নাকি ডাক্তার না, এটা আমি আপনি পরীক্ষা করতে পারবো না? আরেকটা ডাক্তার লাগবে। একজন আয়েশা বলে আমি ইঞ্জিনিয়ার, তে আসলে ইঞ্জিনিয়ার কিনা আমি আপনি পরীক্ষা করতে পারবো না, ইঞ্জিনিয়ার লাগবে। একজন আলেম, ওনার পরীক্ষা আমি আপনি করতে পারবো না, আরেকজন আলেম লাগবে। তাহলে মুহাম্মদ আয়েশা যখন বলে যে এটা ওহী আল্লাহ আমার কাছে পাঠাইছেন, পরীক্ষা আরবের লোকেরা কেমনে করবে? তাদের কাছে তো কোনো ওহীর ইলম নাই। ওহীর ইলম যার কাছে আছে, পরীক্ষা নিলে সে নিতে পারবে, অন্য কেউ পারবে? এখন আরবের লোকদের কাছে ওহীর কোনো ইলম ছিল না, কারণ ইসমাইল আলাইহিস সালামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত মাঝখানে যে শত শত বছর গেছে, এই শত শত বছরে এই আরবে আল্লাহ কোন নবী পাঠান নাই। নবী না পাঠানোর কারণে এই জায়গার মানুষ আল্লাহর থেকে এত দূরে সরছে যে কাবা ঘরের আশেপাশের মানুষগুলা মূর্তি পূজায় নিমজ্জিত হয়ে গেছে। এত বেশি মূর্তি পূজা করছে যে মূর্তি পূজা করতে করতে কাবা ঘরে 360টা মূর্তি ঢুকায় ফেলছে। তাহলে তাদের কাছে আসমানি কোনো এলেম ছিল? আসমানি এলেমের সাথে, ওহীর সাথে, আল্লাহর সাথে তাদের কোনো পরিচয়, সম্পর্ক ছিল? তাহলে পরীক্ষা কেমনে করবে মুহাম্মদ আসলেই সত্য ওহী পায় নাকি পায় না? বানায়া বলে না আসলেই আল্লাহ নাজিল করছে, পরীক্ষাটা করবে কেমনে? পরীক্ষা করতে এমন লোক লাগবে যাদের কাছে কিসের এলেম আছে? আসমানি এলেম আছে, ওহীর এলেম আছে। ওহীর এলেম তো কাফের মুশরিক মক্কাবাসীর কাছে নাই। বলেন তো একটু বুদ্ধি করে, ওহীর এলেমটা আছে কাদের কাছে? বনি ইসরাইলের ইহুদিদের কাছে। কাদের কাছে? ইহুদিদের কাছে। কাদের কাছে? ইহুদিদের কাছে। কাফের মুশরিকরা বইসা গেল পরামর্শ করতে, কি করা যায়? মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে, পরীক্ষা কেমনে করব? বলে যাদের কাছে আসমানি ইলম আছে তাদের কাছে যাও, গেলেই বোঝা যাবে, জানা যাবে, পরীক্ষা নেওয়া যাবে যে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। মক্কার কাফের মুশরিকরা বলল, তাইলে ইহুদিদের কাছে দুইজন রে পাঠাও। দুইজনকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা দুইজন তাড়াতাড়ি করে ইহুদিদের কাছে যাও। ইহুদিরা বসবাস করত মদিনায়। মক্কা থেকে দুইজন রওনা হয়ে গেল মদিনার ইহুদিদের কাছে। মদিনার ইহুদিদের কাছে যাইয়া ইহুদিদের বড় বড় পণ্ডিত গুলারে খুঁজা বাইর কইরা দুইজন যা বলতে লাগলো, ও ইহুদি পণ্ডিতেরা, আলেমেরা, বড় একটা সমস্যায় পড়ে আপনার দরবারে এসেছি, আপনি আমাদের সমস্যার সমাধান করে দেন। কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছ? বলে মক্কার মধ্যে এক যুবক জন্মের পর থেকে নিয়ে 40 বছর যাবত আমাদের মধ্যে ছিল, কোনোদিনও সে দাবি করে নাই সে আল্লাহর পয়গম্বর। 40 বছর পরে সে দাবি করা শুরু করেছে সে নাকি নবী, আল্লাহ নাকি তার কাছে পাঠায় ওহী। আপনারা তো আসমানি ইলমের ধারক বাহক,
আল্লাহর আসমানি কিতাব ইনজিল আপনাদের কাছে আছে, তাওরাত আপনাদের কাছে আছে। আপনি একটু আমাদেরকে ওই কিতাব থেকে যাচাই বাছাই করে বলে পরীক্ষা করে জানায়া দেন মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, মুহাম্মদের ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাও। মুহাম্মদের বংশ কেমন, মুহাম্মদ দেখতে কেমন, মুহাম্মদের চরিত্র কেমন, বিস্তারিত আমাদেরকে বলো। মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদ 40 বছর যাবত আমাদের মধ্যে আছে। তার জন্ম হয়েছে কুরাইশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে। তার দাদা আমাদের সর্দার, উত্তম বংশের সন্তান। দেখতে মুহাম্মদের অবয়বটা এমন, মুহাম্মদের চরিত্র এত উত্তম। 40 বছর যাবত মুহাম্মদ আমাদের মধ্যে আছে। এই 40 বছরে মুহাম্মদ কখনো কারোর সাথে মিথ্যা কথা বলে নাই। 40 বছরে মুহাম্মদ কারো হক নষ্ট করে নাই। 40 বছরে ওয়াদা করে কখনো মুহাম্মদ ওয়াদা খেলাফ করে নাই। 40 বছরে মুহাম্মদ কখনো কারো আমানতের খেয়ানত করে নাই। এত সবার কাছে প্রিয় মুহাম্মদ, যার কারণে মুহাম্মদের নাম সবাই মিলে দিয়ে দিয়েছে আল আমিন, বিশ্বাসী সত্যবাদী। ইহুদি পণ্ডিত সব শুনে বলতেছে, ঠিক আছে, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিব। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন নিয়ে মুহাম্মদের সামনে তোমরা পেশ করবা। মুহাম্মদ যদি তোমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারে, তাইলে বুঝে নিবা মুহাম্মদ সত্যবাদী। 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে না পারে, তাইলে বুঝে নিবা মুহাম্মদের দাবি মিথ্যা, সে মিথ্যা নবী। মক্কার মুশরিকরা বড় খুশি হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে প্রশ্নগুলো আমাদেরকে শিখিয়ে দেন। মক্কার কাফের মুশরিকদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দেওয়া হলো। আনন্দ চিত্তে তারা মদিনা থেকে মক্কায় চলে আসলো। মনের মধ্যে বড় খুশি, মুহাম্মদ রে আটকায়া ফেলবো, কারণ এই প্রশ্নগুলোর জবাব মক্কার মধ্যে কারো জানা নাই। এইগুলো ইহুদিরা তাদের আসমানি কিতাব থেকে আমাদেরকে শিখিয়ে দিছে। মক্কার কারো যেহেতু জানা নাই, মুহাম্মদ কারো কাছ থেকে জেনে এই প্রশ্নের উত্তর দিবে, এইটার কোনো সুযোগ নাই। আবার মুহাম্মদ কোনো বই পড়ে পড়ে এরপরে উত্তর দিবে, এইটাও মুহাম্মদের পক্ষে সম্ভব না। কারণ মুহাম্মদ তো দুনিয়ার কোনো লেখা লিখতেও পারে না, দুনিয়ার কোনো পড়াও পড়তে পারে না। মুহাম্মদ দুনিয়ার লেখা দেখতেও পারে না, পড়তেও পারে না। সুতরাং কোন বই দেখা পইরা পইরা প্রশ্নের জবাব দিবে, এটাও মুহাম্মদের পক্ষে সম্ভব না। কারণ আমার নবীর মুজিজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো লেখা লিখতেও পারতেন না, দুনিয়ার কোনো পড়াও পড়তে পারতেন না। এই যে লেখা পড়া জানতেন না, এইটা মুজিজা আমার নবীর দান করেছেন কে? নবীজি দুনিয়ার কোনো লেখা লিখতে পারতেন না, দুনিয়ার কোনো পড়া পারতেন না, এটা নবীর মুজিজা দিয়েছেন কে? এখন কারণ কি? কারণ হলো আল্লাহ দুনিয়ার কোন মানুষকে আমার নবীর শিক্ষক বানান নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কাউরে যদি শিক্ষক বানাইতেন, তাইলে ওই শিক্ষক নবী যখন বলতেন আমি নবী, ওই ওস্তাদ আয়েশা কইতো মুহাম্মদ রে সব আমি শিখাইছি। কথা কন না? দেখেন না, কাজ করে না কিন্তু ক্রেডিট নেয়, এমন আছে না নাই? এত আস্তে কইলেন, জোরে কোন আছে না নাই? দেখেন না, রক্ত দিল সাধারণ জনগণ, তাওহীদি জনতা, ছাত্র জনতা, আর ক্রেডিট নেয় আয়েশা প্রথম আলোর বামপন্থীরা। কথা বল না কেন? সারা জীবন করলো দালালি আর সামসামি, এখন যখন দেখছে যে জাগো সামসামি করছে হেরা নাই, এখন বাস তারা হয়ে গেছে সব বিদ্রোহী, এখন সব স্বাধীনতার পিছনে অবদান তাদের। এইগুলা হইল ক্রেডিট বাজি। এই ক্রেডিট বাজি করে এমন লোক আছে না নাই? এই প্রথম আলো গং এখনো আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত এই ক্রেডিট বাজি আর তেলবাজি আর চালাবে। এদের তেলবাজি আর ক্রেডিট বাজি বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেটা? কেউ যেন ক্রেডিটটা না নিতে পারে, এই জন্য আল্লাহ দুনিয়ার কাউরে আমার নবীর শিক্ষক বানান নাই। আমার নবীর শিক্ষক স্বয়ং, জোরে বলেন কে? এই জন্য নবীজি বলছেন
আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। আমার নবী বলেন আমারে শিক্ষা দিয়েছেন দুনিয়ার কোন শিক্ষক না, আমার শিক্ষক জোরে বলেন সরাসরি কে? স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, তাই আমার শিক্ষা সর্বোত্তম। এই জন্য দুনিয়ার যত শিক্ষা আছে সর্বোত্তম শিক্ষা হলো কোরআন। কোরআনে যা আছে এটাই মানুষের জন্য সর্বোত্তম শিক্ষা আর সর্বোত্তম পথ প্রদর্শন। কোরআনের বাহিরে যত মত আছে, যত পথ আছে আর যত তন্ত্র আর মন্ত্র আছে, ওইগুলা মানব রচিত। ওই মানব রচিত তন্ত্র মন্ত্র আর মানব রচিত মত পথ দিয়ে দুনিয়ার মানুষের জন্য উত্তম জীবন ব্যবস্থা দেওয়া সম্ভব না। নবী বললেন আমার আল্লাহ আমাকে উত্তম শিক্ষা দিয়েছেন, কারণ আমার শিক্ষক সরাসরি কে? কাফের মুশরিকরা সব খুশি। কেন খুশি? মুহাম্মদ পড়তে পারে না, জবাব দিতে পারবে। দল বেঁধে চলে আসছে নবীজির দরবারে। ও মুহাম্মদ, তোমার কাছে 3টা প্রশ্ন আছে। আজিবনা আন সালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। ও মুহাম্মদ, 3টা প্রশ্ন তোমার কাছে করব, 3 প্রশ্নের জবাব আমাদেরকে দাও। 3 প্রশ্নের জবাব যদি দিতে পারো তাইলে বুঝে নিব তুমি সত্যবাদী, আর নাইলে বুঝে নিব তুমি মিথ্যা নবী। নবীজি বলেন সালুনা মা তাশা, কি জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করো, জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারা প্রশ্ন শুরু করলো আখবিরনা আনিল ফিতয়ানিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। মুশরিকরা প্রশ্ন করা শুরু করলো মুহাম্মদ, কয়েকজন যুবক আছে যেই যুবকরা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার পরে তাদের বড় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। কি সেই ঘটনা? মুহাম্মদ আমাদেরকে সেই ঘটনাটা তুমি শোনাও। ভাই বসেন, বসে দেন, আর এত জোরে দরকার নেই, আস্তে আস্তে দেন। 7 জন যুবকের ঘটনা, কয়েকজন যুবকের ঘটনা। বাড়ি থেকে বের হয়ে গেছে, এরপরে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। ঘটনাটা কি আমাদেরকে জানাও। নবী বলেন 1 নাম্বার যুবকদের ঘটনা জানতে চেয়েছো, এবার 2 নাম্বার প্রশ্ন করো। আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। মুহাম্মদ 2 নাম্বার প্রশ্ন হলো এমন এক ব্যক্তি আছে, তার ব্যাপারে আমাদেরকে বলো যিনি পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী সফর করেছে। নবীজি বলেন মুসাফির পূর্ব থেকে পশ্চিম সফর করেছে, তার ঘটনা জানতে চাইছো, 2 নাম্বার প্রশ্ন। এবার বলো 3 নাম্বার প্রশ্ন কি? বলে আখবিরনা মা হুয়ার রূহ। 3 নাম্বার প্রশ্ন তুমি আমাদেরকে বলো রূহ জিনিসটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্ন শুনলেন। 1 নাম্বার যুবকদের ঘটনা বলো, 2 নাম্বার সফর করেছে পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী, তার ঘটনা বলো, 3 নাম্বার রূহ কি জিনিস সেইটা আমাদেরকে বলো। 3টা প্রশ্ন শুনে আমার নবীজি জবাব দিলেন উজিবুকুম গাদা, আগামীকালকে আইসো, আমি আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাব দিব। প্রশ্নের জবাব দিব কবে? আমি আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাব দিব। এই কথাটা বলতে যায়া নবীজির মুখ থেকে একটা শব্দ শুধু বের হয়নি। কি শব্দ? ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ শব্দটা নবীজির মুখ থেকে বের হলো না, এটা নবীজির একটা ভুল হয়েছে, ঠিক না? ভুল হয়েছে? এবার জোরে বলেন ভুল হয়েছে? ইমান 2-4 জনের একটু জোর আছে, সাথে সাথে না কয়ে লাইছে, আর বাকি যারা আছে এরা সন্দেহ করে গেছে আসলে আমার নবীর ভুল হইতে পারে, ভুলটা তো ভুল হয়েছে। নবীর ভুল আছে, নবীজির ভুল হতে পারে। শুধু আমাদের নবী না, কোন নবীর ভুল আছে? কোন নবীর ভুল নাই।
ওনাদের আগে পরের সব মাফ করে দিচ্ছেন কে? সুতরাং নবীদের ভুল আছে না নাই এ ব্যাপারে যদি আমার সন্দেহ থাকে তাহলে তো আমার ইমানের দুর্বলতা আছে। কথা বলেন? হ্যাঁ, কোন নবীর ভুল নাই, আর আমাদের নবীর তো আরো নাই। এই ইমানটা অন্তরে রাখতে হবে, ইসমতে আম্বিয়া সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো ভুল। এই ইমান, এই আকীদা, এই বিশ্বাস ইমানদারের অন্তরে থাকতে হবে। এখন যদি আমার মনের মধ্যে দোটা না থাকে, কেউ এসে যুক্তি দিয়া বললো নবী যে এই কাজ করছে এটা তো ভুল করছে, আমার যদি ইমানের জোর কম হয় তাহলে আমার ইমানটা খেয়ে ফেলবে। নাস্তিকরা তো এটাই করে। নাস্তিকদের কাজ সব বাদ দিয়া নবীজির কোন জায়গায় ভুল বের করা যায়, নবীজি একটা কাজ করছেন ওই কাজটারে কেমনে ভুল আর দোষ হিসেবে উপস্থাপন করা যায়, এইগুলা কইরা কইরা মানুষের ইমান নষ্ট করে। মানুষ এগুলা শুনতে শুনতে ইমান থাকে, কিন্তু মনে মনে চিন্তা করে নবীও তো মানুষই ছিল, ভুল হইতেই পারে। নাউজুবিল্লাহ কয় না? আর এইভাবে আস্তে আস্তে কি হয়, মানুষের মন থেকে নবীর প্রতি যে ভালোবাসা থাকার দরকার এই ভালোবাসাটা কমে যায়। যখন নবীর প্রতি ভালোবাসা কমে যায় তখন মুসলমানের দেশে মুসলমানের সামনে নবীকে গালি দেয় কিন্তু তার কষ্ট লাগে না। নেতারের গালি দিলে নেতার জন্য রাজপথে নামে রক্ত দেয়, নবীকে গালি দিলে মুখটা ফুলে একটা শব্দ উচ্চারণ করে না। নামদারি মুসলমান নামে মুনাফিক আছে না নাই? আমার নবীকে গালি দেয় তোমার কষ্ট লাগে না, তোমার নেতারা গালি দিলে তুমি রাজপথে নেমে যাও, মারামারি করতে যাও, মাথা ফাটাইতে যাও। আর নবীরে গালি দিলে তোমার কষ্ট লাগে না, যারা রাস্তায় নেমে প্রতিবাদ করে উল্টো তাদেরকে জঙ্গিবাদ এবং প্রমাণ করো, তাহলে তুমি মুসলমান না, তুমি মুসলমান নামের কাট্টা মুনাফিক। নবীকে গালি দিবে বাংলাদেশের মুসলমানের দেশ, ইমানদারের দেশ। আল্লাহর রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে গালি দিবে তার এই আল্লাহর জমিনে থাইকা আল্লাহর রাসূলকে গালি দেওয়ার পরে আল্লাহর জমিনে থাকার অধিকার নাই। যে আল্লাহর রাসূলকে গালি দিবে তার শাস্তি একটাই, তার কলমা উড়ায় দিতে হবে। কিন্তু আমরা এখন মুসলমান নেতারে গালি দিলে কলিজাটা ফাইটটা যায়। কথা বললেন? দলের যদি কিছু কয় তাহলে দল বান্ধা যায়, আমার দলের বিরুদ্ধে লেখলি কেন? কথা বল না। এই দেশে ঘটে নাই? দলের বিরুদ্ধে লেখা হয়েছে, একটা পোস্ট করছে, পোস্টটা তার মন মতো হয় নাই, তার দলের থিমের বাইরে গেছে, সাথে সাথে দলের কর্মীরা গিয়া কুইলা আইনা এরপরে পিটাইতে পিটাইতে সারা রাত্র নির্যাতন কইরা আবরার ফাহাদকে শহীদ করছে। এই ঘটনা আমাদের বাংলার জমিনে আছে না নাই? তোমার দলের জন্য কষ্ট লাগে, নেতার জন্য কষ্ট লাগে, শুধু নেতার জন্য না, নেতার মূর্তির জন্য কলিজা ফাইটা যায়। কিন্তু আল্লাহর রাসূলকে গালি দেয় ওইটা নিয়ে কষ্ট লাগে না। আয়াত তখন বুদ্ধি দেখায়, আপনি করে উস্কায় আপনারা সব উস্কায় যান। কি কয়? কয় আপনি করে একটু উস্কানি দিলে আপনারা সব নেইমা যান। আর তোমার নেতার নামে কইলে তখন তুমি নামো কেন? তখন তুমি বুঝো না, তখন তোমার মধ্যে কোনো হিকমত থাকে না, তখন তোমার মাথার মধ্যে যে চিকনা বুদ্ধি ওইটা কাজ করে না যে আমার নেতারে গালি দিছে তাহলে এটা তো আমারে উস্কাইছে, আমি গরম হইকে। আমার দলের বিরুদ্ধে কইছে, আমার দলের লোক তো খারাপ কাজই করছে, চুরিত্ব করছে, ঠিকই তো আছে, তখন তো এটা কও না। দলের বিরুদ্ধে গেছে, দইরা নিয়ে আয়না ঘরে ঢুকাইয়া দাও, তখন তোমার চিকনা বুদ্ধি কই থাকে? হিকমত আর চিকনা বুদ্ধি শুধু আল্লাহ রাসূলের দাবি যারা দেন তাদের বাঁচানোর জন্য ব্যবহার করো। তোমার এই বুদ্ধির মধ্যে টুকুরও পেশাব করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে, ইমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে প্রত্যেকটা ইমানদারকে হতে হবে নিরঙ্কুশ ভালোবাসার অধিকারী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, হযরত ওমরের মতো সাহাবী নবীর পাশে বসে আছেন, নবীজি হযরত ওমরের হাত ধরেছেন। দেখবেন মানুষ যারা মহব্বত করে সে যদি তার কাছে ডাইকা নেয় কি ভালো লাগে। হ্যাঁ, ইমাম সাহেবরে ভালোবাসে, মনের মধ্যে দুঃখ, ইমাম সাহেব খোঁজ খবর নেয় না। হুজুরে যদি একটা বার ডাক দিত তাহলে 10 বার যাইতাম হুজুরের কাছে। এরকম আফসোস অনেকের মনে আছে না? হুজুরে যদি আমার একটু ডাকতো তাহলে কত ভালো হইতো, যায় না কেন? ভয়ে। গেলে হুজুরের সময় দেয় না, না দেয়
এটা হলো ইমানদারদের অবস্থা। আর কিছু আছে খায়া দেয় কাম নাই, খায় বাপের হোটেলে, আর নেতার লোকে কোন রকম একটা সেলফি তুলতে পারলে ফেসবুকে পোস্ট দেয় অভিভাবকের সাথে। তো ওই নেতা সাথে চান্স পাইছে একটা ছবি তোলার, মনটা বড় হয়ে গেছে, আর নেতা তো আমার দিকে তাকে একটা হাসি মারছে। এটা মানুষের স্বভাবজাত বিষয়, যাকে ভালোবাসে, যাকে বড় মনে করে, যাকে অন্তরে জায়গা দেয়, তিনি যদি একটু ডাক দেয়, একটু ধরে, একটু কথা বলে, ভালোবাসা কি কমে না বাড়ে? হযরত ওমরের হাতটা ধরছেন আল্লাহর রাসূল। নবীজি যখন ওমরের হাত ধরছেন, ওমরের অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসা জেগে উঠছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, খালি আমার জানটা ছাড়া। এটা কি আপনাদের কাছে অযৌক্তিক মনে হয়? কারণ জানই যদি না থাকে আপনারা ভালোবাসবো কেমনে? জান থাকলে না ভালোবাসতে পারবো? কথা কন না। আল্লাহর রাসূল বলে, না ওমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। কেন? যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জানের চেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। সাথে সাথে ওমর বলে, আল আনা ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। এখন এবার একটু চিন্তা করেন তো, আমার ইমানের অবস্থা কি? আমার বাংলার জমিনে দাঁড়ায়া আমার আল্লাহর রাসূলকে গালি দেয়, কিন্তু মুসলমান আমার গায়ে না লাগে কোনো প্রভাব, অন্তরে না লাগে কোনো কষ্ট। আমি শুধু নামে রসুলের প্রেমিক, নামে শুধু রসুলের উম্মত, নামে ইমানদার, কামে আমার আর মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য ইমানদার অন্তত এই ব্যাপারে যে যেই দল, যে যেই মত, যে যেই পথের আছেন, এই ব্যাপারে সবাইকে একমত হতে হবে। বাংলার জমিনে যে যাই করুক, আল্লাহ আল্লাহর রাসূল আর দ্বীনকে নিয়ে গালি দিবে, তো এই বাংলার জমিনে ওর কোনো জায়গা হবে না। আল্লাহু আকবার। নবীজি বললেন, জবাব দিব কবে? হ্যাঁ, বয়ানে আছেন তো। ওইটা হলো ইমান জাগা নিয়ে কথা, কারণ ইমান বাঁচাইতে হবে। আমরা দেখতেছি বাংলার জমিনে নাস্তিকরা আনাগোনা আবার নতুন করে শুরু করছে। ওই যে বলতেছিলাম না, যে যাদের কিনা মনে করেন পাপু চারটা দালালি কইরা মোটামুটি পেট বড় করছে, পকেট বাড়ি করছে, সেই প্রভুরা তো এখন আর নাই। এখন চিন্তা করতেছে তারা দেশের মধ্যে একটা গোলমাল পাকেয়া আবার নিজেদের জায়গাটা একটু কি করা যায় কিনা, শক্ত মজবুত করা যায় কিনা। এই জন্য মুসলমানদেরকে বাজায়া দেখে। আমরা তাওহীদি জনতা, ইমানদার জনতা এই আওয়াজ পৌঁছে দিতে চাই, বাজায়া দেখতে চাইও না। কারণ যদি একবার পাইজা যায়, তাহলে বাংলার জমিনে থাকতে পারবে না, কোরআনের রাস্তা খুঁজেও পাবা না। আল্লাহর রাসূলকে গালি দিবা, বাংলার জমিনে টিকবা, এটা বাংলার জমিনের মুসলমান কোনোভাবে মেনে নিবে না। যাই হোক, নবীজি বলে দিলেন জবাব কবে? আগামীকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন, আল্লাহ তাআলা ওহী পাঠাবেন, ওহী আসে না। পরের দিন সময় হয়ে যাচ্ছে, ওরা আসবে, তবুও জবাব আসে না, ওহী আসে না। কাফের দল আয়েশা পড়ছে। আয়েশা বলতেছে, আজিবিনা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ প্রশ্নগুলোর জবাব দাও। নবীজি কেমনে জবাব দিবেন? জবাব তো নবীজি দিবেন না, জবাব পাঠাবেন কে? আল্লাহ। আল্লাহ তো ওহী পাঠায় নাই। নবীজি বলেন, মা ওয়াহাল্লাহ, আল্লাহ এখন ওহী পাঠায় নাই। বলে ঠিক আছে, যেহেতু আজকে পাঠায় নাই, তাহলে কালকে আসবো। পরের দিন আবার আসছে, বলে আজিবিনা ইয়া মুহাম্মদ, জবাব দাও। নবীজি বলেন, মা ওয়াহাল্লাহ, এখনো আল্লাহ ওহী পাঠায়। ঠিক আছে, 2 দিন হয়ে গেল, এখনো পাঠায় না। ঠিক আছে, আরেকদিন। দাইন 3 দিন। এখন পরের দিন আবার আসছে, বলে আজিবিনা, কাইলাম মা ওয়াহাল্লাহ, এখনো আল্লাহ ওহী পাঠায় নাই। এখন তো মাথা গরম হয়ে গেছে, মিয়া 3 দিন হয়ে গেছে, জবাব দাও না। মিয়া আমগরে খালি কইছো জবাব দিবা, দাও না। তুমি মিয়া আসলেই লোক বালা না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 4 দিন 5 দিন 6 দিন পার হয়ে যাচ্ছে, এখন আর জবাব দেয় না। এখন টিটকারি মারে, মুহাম্মদ তোমার আগামীকাল কবে আসবে? ওই যে দেখেন না কতজন টিটকারি মারছে, একদল আরেক দলের টিটকারি মারে। আপনারা যে কইছেন ঈদের পরে আন্দোলন, আপনাকে ঈদের পরে কবে আসবে? কথা কন না।
এরকম টিটকারি আছে না নাই? এরকম টিটকারি মারছে আইসা। কি টিটকারি মারে? তোমার আগামীকাল কবে আসবে? এইভাবে পার হইতে হইতে সময় যায় আর টিটকারি বাড়ে, সময় যায় টিটকারি বাড়ে, বাড়তে বাড়তে সময় যাইতে যাইতে 15 দিন পার হয়ে গেছে। 15 দিন পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন দেখলেন যে টিটকারি, হাসি, ঠাট্টা, বিদ্রুপের একটা পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, এখন ওহী পাঠানোর সময় হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহী পাঠায়া কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফ আল্লাহ নাজিল করে দিলেন। এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জবাব দেওয়া শুরু করলেন। আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা আমার মালিক ডাক দিয়ে বলেন, ওরা যে আশ্চর্যজনক ঘটনা শুনতে চেয়েছে, যেই যুবকদের আশ্চর্যজনক ঘটনা শুনতে চেয়েছে, ওই যুবকরা হলো আসহাবে কাহফ, গুহাবাসী যুবক। আল্লাহ তাদের নাম বলে এবার বলতে লাগলেন, আসলে এই ঘটনাটা বড় আশ্চর্যজনক ছিল। 7 জন যুবক ছিল। জোরে বলেন কয়জন? 7 জন যুবক এমন একটা দেশে বসবাস করত, যে দেশের বাদশা ছিল মূর্তি পূজারী, নিজেও মূর্তি পূজা করত। শুধু মূর্তি পূজারী না, বরং জালেম ছিল, নিজেও মূর্তি পূজা করত আর জনগণরেও মূর্তি পূজা করতে বাধ্য করত। যে মূর্তি পূজা না করত তারে নিয়া নিয়া আয়না ঘরে ঢুকাইতো। কারণ যখনই রাস্তার মাঝখানে মাথা বসাইতে চাইতো, মূর্তি বসাইতে চাইতো, আলেমরা যদি বলতো মূর্তি বসানো যাবে না, তাইলেই তাদেরকে ধইরা জেলখানায় ঢুকাইতো। এমন আছে না নাই? এত আস্তে কইলেন। ওই বাদশা ছিল বড় জালেম, নিজেও মূর্তি পূজা করত এবং তার দেশের জনগণ সবাইরে মূর্তি পূজা করতে বাধ্য করত। মূর্তি পূজার এই দেশের মধ্যে এই 7 যুবকের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করায়া দিলেন কে? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইন কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ভাই, তোমার সাউন্ডের অবস্থাকে বুঝলাম না। আমি বসার পর থেকে তুমি সাউন্ড এই একবার আসে না, আমার গলাটা এমনি ভাঙ্গা, আরো ভাঙ্গা শেষ। এটা মাহফিলের মধ্যে মূল জিনিস হলো মাইক। এই প্যান্ডেল না থাকলেও মানুষ বৈশাখ কথা শুনতে পারে যদি মাইক ঠিক না থাকে। ঠিক করো তাড়াতাড়ি। 7 যুবকের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করায় দিলেন কে? এই 7 জন যুবকের অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুকে গেল। তারা ঘোষণা দিয়ে দিল, এই মূর্তি আমরা মানি না। এই যার পূজা করা হয় দেব দেবী, আসমানের যে সূর্য, দুনিয়ার যে আগুন, গাছ, গাই, গাভী, যারে পূজা করা হয়, এইগুলা একটাও রব না। রব তিনি, আসমান আর জমিন বানাইছেন যিনি। জোরে বলেন কে? 7 যুবক যখন ঈমান আনলো, ঈমানের আওয়াজ, ঈমানের কথা পৌঁছে গেল বাদশার কানে। জালেম বাদশার কানে যখন আসলো, 7 জন যুবক ঈমান এনেছেন, জালেম বাদশা বাহিনী পাঠিয়ে দিল, যাও 7 জনরে গ্রেফতার করে আনো। যুবকদের কানে আওয়াজ চলে আসলো, আমাদেরকে গ্রেফতার করার জন্য লোক আসতেছে। 7 জন বসে বসে পরামর্শ করতেছে কি করা যায়। বলে, গ্রেফতার হওয়ারে ভয় পাই না, তবে ভয় একটা, এমনও তো হতে পারে আমাদেরকে আয়না ঘরে ঢুকাইয়া এমন নির্যাতন করবে যে নির্যাতন সহ্য না করতে পেরে কেউ হয়তো বা ঈমান ছেড়ে দিতে পারে। একজন যদি ঈমান ছেড়ে দেয়, আমাদের চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। তাই প্রয়োজনে জান লাগলে জান দিব, বাড়ি ছাড়তে হলে বাড়ি ছাড়বো, ঘর ছাড়তে হলে ঘর ছাড়বো।
দেশ ছাড়তে হলে দেশ ছাড়বো, সব ছাড়তে রাজি, সব ছাড়বো, কিন্তু একটা জিনিস ছাড়বো না, ওইটা হলো ঈমান। জোরে বলেন কার উপরে? 7 জন যুবক চিন্তা করলো, তাইলে বাদশার হাতে গ্রেফতার হওয়া যাবে না। বাড়ি ছাড়ার নিয়ত করে 7 যুবক বাড়ি থেকে বের হয়ে গেল। দেশ ত্যাগ করার জন্য শহর থেকে বের হয়ে গেছে। বাদশার বাহিনীর কানে আওয়াজ চলে আসলো, 7 যুবক রওনা হয়ে গেছে দেশ ছেড়ে পালানোর জন্য। তারাও পিছনে পিছনে খোঁজে বের হয়ে গেছে, ধরা যায় কিনা। কিছু দূর যাওয়ার পরে 7 যুবক চিন্তা করলো, কোথাও যে আত্মগোপন করি। রাস্তার পাশে একটা পাহাড়ের ভিতরে গুহা, গুহার মুখের মধ্যে 7 জন যুবক যাইয়া ঢুইকা গেল। তাদের সাথে একটা কুকুর ছিল, কুকুরটারে পাহারায় বসাইয়া 7 যুবক ভিতরে ক্লান্ত শরীর যখন কিনা এলায়া দিল, তাদের কানের মধ্যে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মোহর মেরে তাদেরকে ঘুম পাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমার আল্লাহ বলেন, তাদের কানে মোহর মেরে দিলাম, মানে তাদেরকে ঘুম পাড়াইয়া দিলাম। এমন একটা ঘুম আল্লাহ পাড়াইলেন, এক ঘুমে তাদের 300 বছর পার হয়ে গেল। এই ঘটনাটা তো স্বাভাবিক, আশ্চর্যজনক। কি ঘটনা? 1 নাম্বার প্রশ্নের উত্তর, 7 যুবকের ঘটনা হয়েছে নাকি হয় নাই? জোরে কান, হয়েছে নাকি হয় নাই? এবার আসেন দ্বিতীয় প্রশ্নের জবাব। ঘটনা অনেক বড়, কিন্তু শর্টকাটে মেরে দিলাম আর কি। দ্বিতীয় ঘটনা, দ্বিতীয় প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা বলছেন, ওরা জিজ্ঞাসা করেছে কি প্রশ্ন? প্রশ্ন করেছে এমন ব্যক্তির ব্যাপারে যিনি পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী সফর করেছে। আল্লাহ বলতেছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আমার আল্লাহ বলেন, ওরা যেই ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করেছেন তিনি হলেন যুলকারনাইন। ভাই, এই যে মাইক এতবার বলতেছি, এর মাইকম্যান কই? ওরা লোক আছে? সমস্যা কি? আপনি এসে কথাগুলো দেখেন না, সাউন্ডই তো আসে না। কতক্ষণ এটা কতক্ষণ ওইটা, এক সাউন্ড কম বেশ করে, মাইকের সাউন্ডও পাই না। মাইকের সাউন্ড হয় না, কত দূরে কথা। আমি কথা শেষ করার 3 মিনিট পরে গিয়ে আওয়াজ পাই। হুজুর যে কথা বললো আমার আগে, সাউন্ড পুরো ক্লিয়ার, ওই সাউন্ডটা গেল কই? তাই না? ভালো মাইক আনবেন, ভালো কোম্পানির মাইক আনবেন। ছোট মসজিদ পাড়ায় বয়ান করলাম না, কি সুন্দর মাইক। এই এলাকায় সব ভালো ভালো সাউন্ড সুন্দর করে দিবেন। একটা মাহফিলে বক্তারা মাইরা আপনাদের লাভ কি বলেন? এতবার বলতেছি, আপনি এতক্ষণে আসছেন যে হুজুর কি সমস্যা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তারা যার ব্যাপারে প্রশ্ন করেছেন সে হলো যুলকারনাইন। সে কে? যুলকারনাইন বাদশা। এখন আল্লাহ নামটা ওরা বলতে পারে নাই, কিন্তু বলে দিছেন কে? আল্লাহর নাম বলে এরপরে বলছেন সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নাম তো বললাম, এবার আরো কিছু জানেন। কি জানেন? আল্লাহ বলা শুরু করলেন, ইন্না মাক্কান্না লাহুম ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। মালিক বলতেছেন, যুলকারনাইন ছিল কে? যুলকারনাইন সে যারে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সারা দুনিয়ার বাদশাহী দিয়েছি। সারা দুনিয়ার কি দিছেন? একটা ওয়ার্ডের, আগানগর ইউনিয়নের, কেরানীগঞ্জ 2 নম্বর আসনের, বাংলাদেশের, সারা পৃথিবীর বাদশা।
সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ চারজনকে দিয়েছেন। কয়জনকে? দুইজন ছিলেন মুসলমান আর দুইটা ছিল কাফের। দুইজন মুসলমান আর দুইটা কাফের। এখন প্রথম প্রশ্ন হইল, কাফের গুলারে আল্লাহ সারা দুনিয়ার বাদশা কেন বানাইলেন? কাফের দুইটারে সারা পৃথিবীর বাদশা বানাইছেন, একটা বুখতে নাসার আর একটা নমরুদ। এই দুইটারে সারা পৃথিবীর বাদশাহী দিয়া আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায়, ক্ষমতা পাইয়া কেউ যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহর হুকুম যদি কেউ না মানে, ও যদি সারা পৃথিবীর বাদশাও হয়, তবুও নমরুদের মতো জুতার বাড়ি খায়া খায়া মরতে হয়। বুঝেন কিছু? হ্যাঁ, ক্ষমতা পায়া যদি আল্লাহর সাথে নাফরমানি করে, তাইলে সারা পৃথিবীর বাদশা হইলেও কিসের বাড়ি খাইতে হয়? জুতার বাড়ি খাইতে হয়। মুসলমান ছিলেন দুইজন। মুসলমান কয়জন? একজন ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তো এমন বাদশা ছিলেন, শুধু মানুষের বাদশা না, বরং জিনদেরও বাদশা ছিল। শুধু জিনের না, দুনিয়াতে যত পশু আছে এই পশুদেরও তিনি বাদশা ছিলেন। পশু না, বরং যত পাখি আছে এই পাখিদেরও তিনি বাদশা ছিলেন। পশু পাখি মানুষ জিনের তো ছিলেন। এমনকি এই যে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসের বাদশাহ সুলাইমানকে বানায়া দিয়েছেন কে? এই যে হযরত সুলাইমান একজন, আরেকজন হলেন বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন যখন সারা পৃথিবীর বাদশাহ হইলেন, তখন তিনি পৃথিবীর সফরে বের হয়ে গেলেন। কেন? পৃথিবীতে কে কি সুখে আছে কি দুঃখে আছে দেখার জন্য। আর আমরা এখন দেখি আমাদের একটা ওয়ার্ডের মেম্বার হওয়ার পরে 5 বছর জনগণের খবর নিতে আর তারে খুঁজে পাওয়া যায় না। আহে কখন জানেন? ভোটের আগেও না। আপনারা কইতে পারেন না, আমি কই মিলায় দেখেন হয়নি। একজন ইস্পাহানি না, একজন তার ওয়ার্ডের মধ্যে বাড়ি কিনবে, জায়গা কিনবে, তখন আইসা হাজির, ও মিয়া সাহেব আমার ওয়ার্ডে জায়গা কিনবেন, তাইলে মিষ্টি খাওয়ানোর টাকা দিবেন না? একজন বাড়ি করবে, তখন আইসা বলে ভাই সাহেব বাড়ি করতেছেন, ও